আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব দুটি ওয়ার্ড নিয়ে। সেই দুটি ওয়ার্ড হলো নিয়াফ খাদিমি। নিয়াফ খাদিমি মানে প্রয়োজনীয়, নিয়াফ খাদিমি মানে প্রয়োজনীয়, নিয়াফ খাদিমি মানে প্রয়োজনীয়। আরেকটি শব্দ সেটা হচ্ছে দবরি। দবরি মানে ভালো। আপনারা দবরি শব্দটা অনেকেই জানেন যারা বিশেষ করে রাশিয়ান ভাষা চর্চা করেন। দবরি দিন, দবরি উত্তরা, এভাবে আপনারা বলেন। তো দবরি মানে খুব ভালো। আজকে জেনে নেন দবরি মানে কি? ভালো। খারাসো মানেও ভালো, খারাসো মানে ওকে, খারাসো মানে ভালো, খারাসো মানে ঠিক আছে, খারাসো মানে মতো, অনেক শব্দ উচ্চ মানে এগুলোর মানে আছে। তো দবরি মানেও ভালো। তো ভিউয়ার্স, আজকে এই দুটি শব্দ নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিও দেখার পরে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট। আমার ভিডিও অনেক মানুষ দেখে কিন্তু আপনারা লাইক করেন না। জানি না কেন লাইক করেন না। ভিডিও কন্টিনিউ দেখেন বাট লাইক করেন না, এটা ঠিক না। লাইক করবেন। তো ভিউয়ার্স, তো নিয়াফ খাদিমি, তারপরে দাবরি, তো এই দুটা নিয়ে মূলত আজকে আলোচনা করব। তো আপনারা যদি রাশিয়ান ভাষা প্রপার ওয়েতে শিখতে চান বা ভালোভাবে শিখতে চান, দ্রুত শিখতে চান, তাহলে আপনারা আমার ফেসবুক পেজে নক দিবেন। আমার ফেসবুক পেজে মেসেজ করে দিবেন বই নেওয়ার জন্য। শুধু বই থাকবে না, সেখানে প্রিমিয়াম ভিডিও, সেই ভিডিওগুলোও থাকবে। নিয়াফ খাদিমি, নিয়াফ খাদিমি মানে প্রয়োজনীয়। নিয়াফ খাদিমি মানে কি? প্রয়োজনীয়। নিয়াফ খাদিমি মানে প্রয়োজনীয়। উভাস ইয়েস্ট আমার আছে। উভাস ইয়েস্ট আমার আছে। কি আছে আমার? আমার প্রয়োজনীয় দক্ষতা আছে। একটা কাজের জন্য যা মানে যা প্রয়োজন সেটা কি? প্রয়োজনীয় দক্ষতা। আপনি একটা কাজ পারেন, সেই কাজ রিলেটেড যদি আপনার দক্ষতা থাকে তাহলে হবে আপনার প্রয়োজনীয় দক্ষতা। তো উভাস ইয়েস্ট আমার আছে নিয়াফ খাদিমিয়ে মানে কি? প্রয়োজনীয়। নাভিকি, নাভিকি, নাভিকি মানে দক্ষতা। নাভিকি মানে দক্ষতা। স্কিল, ইংরেজিতে যেটাকে বলে স্কিল। স্কিল, স্কিল মানে কি? দক্ষতা। স্কিল মানে দক্ষতা। ঠিক রাশিয়ান ভাষাও নাভিকি, নাভিকি মানে কি? দক্ষতা। নাভিকি মানে দক্ষতা। তো নিয়াফ খাদিমি, নিয়াফ খাদিমি মানে প্রয়োজনীয়। ভিউয়ার্স, আপনারা আমার এই ওয়ার্ডগুলো মুখস্থ করবেন, সাথে সাথে সেন্টেন্সগুলো মুখস্থ করবেন। এতে আপনাদের অনেক উপকার আসবে। ঠিক আছে? তো কেস সম্পর্কে জানতে হবে। আপনার হচ্ছে জেনিটিভ কেস, নমিনেটিভ কেস, এরকম কেস আছে। এই কেসগুলো সম্পর্কে আপনারা জানলে আরও ভালোভাবে শিখতে পারবেন। তো এগুলোর ভিডিও, আমার প্রিমিয়াম ভিডিও থাকবে এবং বই থাকবে। যে যদি আপনারা নিতে চান অবশ্যই আমার ফেসবুক পেজে নক দিবেন। Atomo, atomo velocipiedo, atomo velocipiedo, Niafcadim, Niafcadim, রিমন্থ, রিমন্থ। এতমো ভিলোসিপিয়েদো, এই সাইকেল। এতমো মানে এই, ভিলোসিপিয়েদো মানে সাইকেল। এখানে দেখেন এত ভিলিওসিপিয়েদ এটা বললে হতো, বাট এত ভিলিওসিপিয়েদো এটা কেন বললাম? এটাই হচ্ছে কেসের খেলা। তো আপনারা কেস সম্পর্কেও যদি জানতে চান অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন এবং ফেসবুক পেজে নক দিবেন। এগুলো থাকবে প্রিমিয়াম ভিডিও, আপনারা পেয়ে যাবেন বইয়ের সাথে। বই নিতে চাইলে এগুলো নিতে পারবেন একসাথে। তো এতমো ভিলোসিপিয়েদো নিয়াফ খাদিম রিমন্থ। তো এই সাইকেল মেরামত প্রয়োজন। এখানে মেরামতের ইংরেজি শব্দ কিন্তু আমরা সবাই রিপেয়ার, রিপেয়ার করি বা রিপেয়ার, রিপেয়ার বলি, রিপেয়ার, রিপেয়ার জানি। তো আজকে জেনে নেন রিমন্থ, রিমন্থ, রিমন্থ। রিমন্থ মানে কি? মেরামত। রিমন্থ মানে মেরামত। ওকে, রিমন্থ, রিমন্থ মানে মেরামত। নিয়াফ খাদিম, নিয়াফ খাদিম, নিয়াফ খাদিম মানে প্রয়োজন। নিয়াফ খাদিম মানে প্রয়োজন, রিমন্থ মেরামত। তাহলে নিয়াফ খাদিম রিমন্থ, মেরামত প্রয়োজন। এতমো ভেলোসিপিয়েদো, এই সাইকেল, নিয়াফ খাদিম রিমন্থ মেরামত প্রয়োজন। আরেকটি শব্দ সেটা হচ্ছে দোব্রি। দোব্রি মানে ভালো। দোব্রি, দোব্রি মানে ভালো। দোব্রি, দোব্রি, দোব্রি মানে ভালো। তো দোব্রি দিয়ে যে বাক্য সেটি হলো অন দোব্রি সিলোভিক, সে ভালো ব্যক্তি বা সে দয়ালু ব্যক্তি। সে ভালো ব্যক্তি, সে দয়ালু ব্যক্তি, আপনি যেভাবে যেটা বলতে পারেন, কোনো প্রবলেম নাই। অন দোব্রি সিলোভিক, সে ভালো ব্যক্তি। তো নাসকলকা যত দূর মিনিয়ে এত ইজভেস্তনা, ইজভেস্তনা মানে পরিচিতি। ইজভেস্তনা মানে পরিচিত। তো জানি মানে পরিচিত বা জানালা লোক, এরকম বোঝায় আজকে। তবে ইজভেস্তনা মানে পরিচিত। তো নাসকলকা যতদূর মিনিয়ে, নাসকলকা মিনিয়ে যতদূর জানি, এত ইজভেস্তনা তিনি, এত ইজভেস্তনা আমি যতদূর জানি।
তিনি একজন দয়ালু ব্যক্তি। নাসকলকা মিনি এত ইসভিয়েস্ত না, এটা এক মানে শর্টকাটের যেটা হয় সেটা হলো আমি যতদূর জানি, না আমি যতদূর জানি, নাসকলকা মিনিয়ে, এটা এভাবেও বলতে পারবেন আপনারা, নাসকলকা ইয়া জনায়ো এভাবেও বলতে পারে। আমি যতদূর জানি, অন দবরে সিলোভিক, তিনি একজন দয়ালু ব্যক্তি। এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে বলতে পারেন, কোনো অসুবিধা নাই। অন দবরে সিলোভে, আপনি যে ভাষাটা বলছেন এটা রাশিয়ানরা বুঝলেই হলো, এবং রাশিয়ানরা যেটা বলতেছে এটা আপনি বুঝলেই হলো। ভাষা তো এমনই, আপনার মনের ভাব সে বুঝতে হবে, তার মনের ভাব আপনি বুঝতে পারবেন, তাতেই হবে। অন দোব্রি সিলোভিক, সে দয়ালু ব্যক্তি, সে ভালো ব্যক্তি বা সে ভালো মানুষ। নাসকলকা মিনি এত ইসভিয়েস নিয়ে, আমি যতদূর জানি। তো দবরি দিয়ে আর একটা সেন্টেন্স দেখেন, এটা আপনারা সবাই সবসময় ব্যবহার করেন, এটা নতুন করে বলার কিছু নাই। দবরি দিয়ে, সেটা হচ্ছে দবরি মানে ভালো। ইসদ্রাস তুই টম, হ্যালো টম, ইসদ্রাস তুই হ্যালো টম। টম মানে টমকে বলা হচ্ছে ইসদ্রাস তুই টম। এখানে যদি আপনি শুধু টম না বলে ইসদ্রাস তুই মানে কাউকে বলতেন, মানে নাম উল্লেখ যদি না করতেন, তাহলে ইসদ্রাস তুইতে বলা লাগতো, ঠিক আছে? ইসদ্রাস তুইতে বলা লাগতো, যেহেতু আপনার নাম উল্লেখ করে বলছেন, এর জন্য ইসদ্রাস তুই বললেই হবে। ইসদ্রাস তুই টম, হ্যালো টম, দব্রায় উত্তরা, শুভ সকাল, দব্রায় উত্তরা শুভ সকাল। তো শুভ সকাল, ইসদ্রাস তুই টম, হ্যালো টম, দাব্রায় উত্তরা শুভ সকাল। ভিউয়ার্স, আপনি যদি বই নিতে চান তাহলে আমার ফেসবুক পেজে নক দেবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।